বৃষ্টি উৎপাদনের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, আমি মুগ্ধকর বায়ু প্রেরণ করে আকাশ থেকে বাড়ি বর্ষণ করি, এর মাধ্যমে তোমাদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করি। পবিত্র কোরআনের এই কথায় উল্লেখ করা হয়েছে যে বৃষ্টি উৎপাদনের প্রথম স্তর হল বায়ু। অন্যান্য অনেক বিষয়ের মতো 20 শতকের প্রথম দিক পর্যন্ত বায়ু ও বৃষ্টির মধ্যেকার সম্পর্ক নিয়ে ধারণা ছিল যে বায়ু তাড়িত করে মেঘমালাকে। তবে আধুনিক আবহাওয়া বিজ্ঞানের আবিষ্কারে দেখা যায় যে বৃষ্টি উৎপাদনের প্রক্রিয়ায় বায়ুর ভূমিকা বিস্ময়কর। বায়ুর এই মুগ্ধকর ভূমিকা কার্যকর হয় এভাবে, মহাসাগর বা সাগরের উপরিভাগে ফেনা উঠার কারণে অসংখ্য বায়ুপূর্ণ বুদ্বুদ সৃষ্টি হয়। বুদ্বুদ বিস্ফোরিত হলে হাজার হাজার ক্ষুদ্র অণু বাতাসের সাথে মিশে যায়। এই ক্ষুদ্র অণুর অংশ হল 1 মিলিমিটারের 100 ভাগের 1 ব্যাসার্ধ পরিমাণ। এসব অণু অ্যারোসোল নামে পরিচিত। এর সাথে ধুলো মিশ্রিত থাকে। বায়ু ওই ধুলো নিয়ে যায় মাটি থেকে। বায়ুমণ্ডলের উপরের স্তরে বায়ু ওই অ্যারোসোলকে তাড়িত করে নিয়ে যায়। বায়ু ওই অণু এমন উচ্চ স্তরস্থানে নিয়ে যায় যেখানে তা বিদ্যমান জলীয় বাষ্পের সাথে মিলিত হয়ে যায়। এই অণুগুলোর চারপাশে জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং অতঃপর তা পানির ফোঁটায় পরিণত হয়। ওই পানির ফোঁটা একত্রিত হওয়ার পর সৃষ্টি হয় মেঘমালা। অতঃপর ওই মেঘমালা থেকে বৃষ্টি ঝরে পৃথিবীর উপর। আগেই উল্লেখ করা হয়েছে যে শূন্যে ভাসমান জলীয় বাষ্পকে বায়ু তাড়িত করে এবং সাগর থেকে উৎসারিত অণু তা বহন করে নিয়ে যায়। পরিণামে তা বৃষ্টির জন্য মেঘমালা গঠনে সহায়ক হয়। বৃষ্টিকণার জন্য আবশ্যকীয় বৈশিষ্ট্য বায়ুতে না থাকলে উচ্চ বায়ুমণ্ডল গঠিত হতো না এবং বৃষ্টির মতো বস্তু সৃষ্টিও হতো না। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে বায়ুর এই মধ্যবর্তী ভূমিকার কথা কয়েক শতাব্দী আগে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, অথচ সে সময় মানুষ এই প্রাকৃতিক ঘটনা সম্পর্কে প্রায় কিছুই জানত না। বৃষ্টি সম্পর্কে পবিত্র কোরআনে আরো একটা বিষয় উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে পৃথিবীতে বৃষ্টি প্রেরণ করা হয় পরিমিত পরিমাণে। পবিত্র কোরআনে সূরা যুখরুফে উল্লেখ করা হয়েছে, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন পরিমিত, অতঃপর তদ্বারা আমি মৃত ভূভাগকে পুনরুজ্জীবিত করেছি, তোমরাও এমনি ভাবে উত্থিত হবে। পরিমিত পরিমাণ বৃষ্টির কথা আধুনিক গবেষণায়ও আবিষ্কৃত হয়েছে। হিসেব করা হয়েছে যে প্রতি মিনিটে প্রায় 16 মিলিয়ন টন পানি পৃথিবী থেকে বাষ্প আকারে উড়ে যায়। এই হিসেব হল প্রতি বছর 513 ট্রিলিয়ন টন পানির সমান। একই পরিমাণ পানি প্রতি বছর পৃথিবীতে পতিত হয়। এর অর্থ এই যে নিয়মিতভাবে পানি আবর্তিত হয় ভারসাম্যভাবে পরিমিত পরিমাণে। পৃথিবীতে জীবনের অস্তিত্ব নির্ভরশীল এই পানির আবর্তনের উপর। পৃথিবীতে যত রকমের প্রযুক্তি আছে তার সবকিছু ব্যবহার করলেও মানুষ কৃত্রিমভাবে পানির এই আবর্তনশীল পদ্ধতি তৈরি করতে পারত না। এমনকি চলমান প্রক্রিয়ায় সামান্যতম ব্যতিক্রম হলেও পরিবেশের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে মারাত্মকভাবে। এর ফলে পৃথিবীতে জীবনের অস্তিত্বই শেষ হয়ে যেতে পারে। না, এমন ঘটনা কখনো ঘটেনি। প্রতি বছর বৃষ্টির পানি পৃথিবীতে পতিত হয় ঠিক সেই পরিমাণ যা পবিত্র কোরআনে বলা হয়েছে।
সাগরের বৈশিষ্ট্য সম্পর্কে অতি সাম্প্রতিককালে একটা বিষয় আবিষ্কৃত হয়েছে, যা পবিত্র কোরআনে অনেক আগেই উল্লেখিত আছে। তা হল, তিনি সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল। সমান্তরালভাবে দুই সমুদ্র প্রবাহিত হওয়ার এবং দুই সমুদ্র একসাথে মিশ্রিত না হওয়ার এই তথ্য সমুদ্র বিজ্ঞানীরা আবিষ্কার করেছে অতি সাম্প্রতিককালে। সারফেস টেনশন বা পৃষ্ঠ টান নামে অভিহিত বাহ্যিক শক্তির কারণে পাশাপাশি প্রবাহিত দুই সমুদ্রের পানি পরস্পরের সাথে মিশে যেতে পারে না। সমুদ্রের গভীরতার পার্থক্যের কারণে সৃষ্ট সারফেস টেনশন বা পৃষ্ঠ টান পাশাপাশি প্রবাহিত দুই সমুদ্রের পানির মিলনের পথে বাধা হয়ে দাঁড়ায়। মনে হয় উভয়ের মধ্যে একটা পাতলা দেয়াল আছে। বিস্ময়কর বিষয় এই যে মানুষের যখন সারফেস টেনশন অথবা সমুদ্র বিজ্ঞানের ধারণা ছিল না, তখন ওই বিষয় সম্পর্কে পবিত্র কোরআনে আলোকপাত করা হয়। অতি সাম্প্রতিক কাল পর্যন্ত মানুষের ধারণা ছিল যে শিশুর লিঙ্গ নির্ধারিত হয় মায়ের জীবকোষের ভিত্তিতে। এমনও বিশ্বাস করা হতো যে পুরুষ ও মহিলার জীবকোষ একসাথে মিলে শিশুর লিঙ্গ নির্ধারণ করে। কিন্তু পবিত্র কোরআনে আমরা পাই এক ভিন্ন ধরনের তথ্য। এতে বলা হয় যে মাতৃগর্ভে প্রক্ষিপ্ত শুক্র সৃষ্টি করে পুরুষ বা মেয়ে শিশু। তিনিই সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী এক বিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়। জেনেটিক মলিকিউলার জীববিদ্যার উন্নত জ্ঞান বৈজ্ঞানিকভাবে এই তথ্যের সত্যতা অনুমোদন করেছে, যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। এখন এটা জানা বিষয় যে পুরুষ থেকে আগত শুক্র জীবকোষ শিশুর লিঙ্গ নির্ধারণ করে এবং এ প্রক্রিয়ায় মহিলার কোনো ভূমিকা নেই। ক্রোমোজোম হল শিশুর লিঙ্গ নির্ধারণের প্রধান উপাদান। 46টি ক্রোমোজোমের মধ্যে দুটো ক্রোমোজোম মানবদেহের গঠন কাঠামো নির্ধারণ করে। এই দুটো ক্রোমোজোমকে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম হিসেবে চিহ্নিত করা হয়। পুরুষের মধ্যে এ দুটো ক্রোমোজোমকে এক্স এবং ওয়াই এবং মহিলার মধ্যে এ দুটো ক্রোমোজোমকে এক্স এবং এক্স বলা হয়। ক্রোমোজোমের আকার দেখতে অক্ষর বা বর্ণের মতো। ওয়াই ক্রোমোজোম বহন করে পুরুষের জিন এবং এক্স ক্রোমোজোম বহন করে মেয়ের জিন। পুরুষ ও মহিলার মধ্যে যে দুটো করে ক্রোমোজোম আছে, তার মধ্য থেকে একটা করে দুটো ক্রোমোজোমের সম্মিলনে, অর্থাৎ পুরুষের মধ্য থেকে একটা এবং মহিলার মধ্য থেকে একটা ক্রোমোজোম মিলিত হয়ে মানব দেহ গঠন করে। মহিলার মধ্যে লিঙ্গ নির্ধারণের দুটো জীবকোষের উপাদান গর্ভধারণের সময় বিভক্ত হয়ে যায়। মহিলা ধারণ করে দুটো এক্স ক্রোমোজোম। অপরদিকে পুরুষ উৎপাদন করে দুই ধরনের ক্রোমোজোম, অর্থাৎ এক্স এবং ওয়াই ক্রোমোজোম। মহিলার এক্স ক্রোমোজোম যদি পুরুষের এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয়, তাহলে শিশুর লিঙ্গ নির্ধারণ হয় মেয়ে। মহিলার এক্স ক্রোমোজোম যদি পুরুষের ওয়াই ক্রোমোজোমের সাথে মিলিত হয়, তাহলে শিশুর লিঙ্গ নির্ধারিত হয় ছেলে। অন্য কথায়, পুরুষের কোন ক্রোমোজোম মহিলার গর্ভে মিলিত হয়, তার উপরে নির্ধারিত হয় শিশুর লিঙ্গ। বিশ শতকের জেনেটিক বিজ্ঞান আবিষ্কারের পূর্বে এসব তথ্য মানুষের জানা ছিল না। অনেক সমাজে বিশ্বাস করা হতো যে শিশুর লিঙ্গ নির্ধারণ মহিলার দেহে সংগঠিত হয় এবং এ কারণে কন্যা সন্তান জন্মালে মহিলাকেই দায়ী করা হতো। মানুষের জিন আবিষ্কারের 13 শতাব্দী পূর্বে পবিত্র কোরআনে ওই সত্য প্রকাশ করে প্রচলিত কুসংস্কারকে বাতিল করে দেয়া হয়। বলা হয় যে মহিলার কারণে শিশুর লিঙ্গ নির্ধারিত হয় না, পুরুষ থেকে